কি রাসেল ভাই কি করতেছে? ভাই জাদুর বাক্স চলে আইছে ভাই। জাদুর বাক্স? জাদুর বাক্স চলে আইছে। এই গরমে খালি সুইচ দিবে না ঠান্ডা বাতাস, সুইচ দিলে ঠান্ডা বাতাস দিবে না ঠান্ডা বাতাস। এটা কি কোন মানে এই যে দেখেন আপনি অন করে দিলাম, ঠিক আছে, এই যে পাওয়ার দিয়ে দিলাম। আচ্ছা এই যে দেখেন অবস্থাটা দেখেন, ঠিক আছে, সুইচ দিবে না ঠান্ডা বাতাস। ভাই রে ভাই আসলেই কিন্তু দেখেন ঠান্ডা ঠান্ডা বাতাস কিন্তু বের হওয়া কিন্তু শুরু হয়ে গেছে ভাই। ভাই 2025 এর একদম শেষ, আজকে কয় মাস? 3 মাস থেকে 4 মাস। গত বছর এগুলা ছিল কিন্তু ডিজিটাল হয়ে ছিল না, অ্যানালগ। আচ্ছা আর আজকে 2025 এর মাস 3 হইছে নতুন জাদুর বাক্স আছে, যেটা আপনার ডিজিটাল ডিসপ্লে এবং এটার হাই স্পিড আছে 9টা পর্যন্ত। কিন্তু ভাই মানে এইটা কি মানে এই যে এসির মধ্যে যে আমরা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া রুমটা ঠান্ডা করে ফেলায়, এটা ভাই এক কথা বলি গরিবের এসি বলি। গরিবের এসি। আচ্ছা কারণ একটা এসি কিনতে গেলে 40-45 হাজার টাকা লাগে, একটা এসির বিল দিতে 4000-5000 টাকা। বিদ্যুৎ না থাকলে এসি চলে না। আচ্ছা এটা কিন্তু বিদ্যুৎ থাকলেও চলবে, বিদ্যুৎ না থাকলেও চলবে। বিদ্যুৎ ছাড়াও চলবে? বিদ্যুৎ ছাড়া 7 ঘন্টা একবারে চলবে। একটা না বিদ্যুৎ ছাড়া 7 ঘন্টা চলবে। মানে কারেন্ট থাকলেও চলবে। এই যে দেখেন আপনি এখন কি চলতেছে? হ্যাঁ চলতেছে। এই যে দেখেন কোন বিদ্যুতের লাইন আছে ভাই? এই যে বিদ্যুৎ থাকলেও চলবে, বিদ্যুৎ না থাকলেও চলবে। তো ভাই জি এমনি তো পোষা গরম পড়ে, মনে করেন যে ঘরে যে ফ্যান আছে এই ফ্যান দিয়ে মনে করেন যে বাতাসটা বের হয়, এইটা যে গরম বাতাস শরীরটা ভাই চেন করে জইলা। ভাই ভালো একটা কথা বলছেন। অনেকে চার্জার ফ্যান কিনে, অনেকে সিলিং চার্জার ফ্যান কিনে, সেটা বাতাসটা গায়ে লাগে কিন্তু বাতাসটা গরম। আর এটা কিন্তু নরমাল ফ্যানের মতো বাতাসটাও পাবেন। আবার যদি এই যে এখানে একটা এয়ার কুলারের মতো অপশন আছে, যদি পানি দিয়ে দেন, এই যে দেখেন এখানে পানি ঢালার সিস্টেম আছে। যদি পানি দিয়ে দেন তাহলে একদম এসি এয়ার কুলার, যেটা এসি ঠান্ডার মত বাতাস যেরকম বের হয় আপনি কিন্তু সেম এরকম বের হবে। আর সবচেয়ে বড় কথা কি ভাই জানেন, এটা আপনি এসি এয়ার কুলার যেটা বলি, এটা কিন্তু আপনাকে দেখেন এই যে কারেন্ট ছাড়া চালিয়ে দিচ্ছে। এখন দেখেন কারেন্টের লাইন ছাড়া আবার যখন এই যে কারেন্ট দিয়ে চালাবেন তখন কিন্তু আপনি সে চার্জও হবে প্লাস চলবেও। এই যে দেখেন এই যে এখানে কিন্তু চার্জ হইতেছে, আর এখানে কত পার্সেন্ট চার্জ আছে আপনি দেখতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো কি ভাই জানেন, বড় বড় যে এয়ার কুলার বা এসি গুলা দেখি এরকম কিন্তু নিচে কিন্তু হানিকম প্যাড থাকে। আর হানিকম প্যাডের কাজটা কি আপনি আপনাকে যদি একটু খুলে দেখাই, যে দেখেন এটা কিন্তু এখন শুধু কি দিতেছে নরমাল বাতাসটা। এইখানে যে কুলিং এর অপশনটা আছে, এই যে এখানে দেখেন এই কুলিংটা যদি দিয়ে দেন, এই যে এখান থেকে দেখেন একদম বরফের মতো ঠান্ডার মতো বাতাস পানি বের হইতেছে, একেবারে ঝর্ণা। এই ঝর্ণার মতো পানিটা কি হয় জানেন, এই হানিকম প্যাডটা ভিজবে। ভিজার পরে ও যখন ঠান্ডা বাতাসটা ঠান্ডা হবে তখন গরম যে বাতাসটা পিছন দিক দিয়ে নিয়ে ও সামনের দিক দিয়ে আপনি ঠান্ডা বাতাস দেখেন এই যে দেখেন বাতাসটা কিন্তু টানবে, টেনে কিন্তু এই পাশ থেকে কিন্তু দেখেন গরম বাতাসটা কিন্তু বের করে দিবে। এই যে মাসাল ভাই যদি একটু খেয়াল করেন ঝর্ণার মতো যে পানিটা পড়তেছে, হানিকমটা প্যাডটা ভিজতেছে। ভাই প্যাডটা একটু সরান, এই যে দেখেন এই যে প্যাডটা যদি আরেকবার সরাই, এই যে দেখেন এই যে দেখেন ঝর্ণার মতো কিন্তু ঝপঝপায়া কিন্তু পানি পড়তেছে। মানে এইখান থেকে হানিকমটা ঠান্ডা করবে আগে, তাই তো? এটা হানিকম প্যাডটা ঠান্ডা করবে, ঠান্ডা হইতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে ভাই। ওকে ঠান্ডা হওয়ার পরে আপনার একদম সাথে সাথে ঠান্ডা বাতাস। সাথে সাথে কিন্তু শুরুতেই বলছি ভাই গরিবের এসি নিয়ে আসছি, দেওয়ার সাথে সাথে ঠান্ডা বাতাস।